তো আজকে আমাদের ক্লাস হচ্ছে অফলাইন এসইও। তো দেখেন, এসইও জিনিসটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে সার্চ ইঞ্জিন কারা আছে, গুগল আছে, এরকম যত সার্চ সার্চ ইঞ্জিন আছে, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করা মানে হচ্ছে ওই সার্চ ইঞ্জিন যেভাবে দিতে বলে আমরা ঠিক সেভাবে আমাদের জিনিসটা সেইখানে আপলোড দিই বা সেইখানে লিঙ্ক আপ করি। আমরা যে আপলোড দেই, আপলোড দিয়া মানেটা কি? আপলোড দিলে কি আপনার ভিডিওটা কি একেবারে তার কাছে দেওয়া হয়ে যায়? অবশ্যই না, আপনার ভিডিওর সাথে একটা লিঙ্ক আপ করা হয়। জাস্ট ওই লিঙ্কে ক্লিক করে এটা আমাদের মানে ব্যাক হ্যান্ডে করা হয়, এজন্য আমরা সরাসরি দেখতে পাই না, এটা হলো পরোক্ষভাবে হয়। এই জন্য আমরা যখন কোনো ভিডিওতে ক্লিক করি, দেখবেন প্রত্যেকটা ক্লিকের পরে একটা করে লিঙ্ক কিন্তু আমাদের কম্পিউটারের উপরে কিন্তু শো করে, তাই না? ভিডিও বলেন, অডিও বলেন, আপনারা যাই করেন না কেন, প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে যেটা আছে ওইটার সাথে জাস্ট লিঙ্ক আপ করা, আর কোনো কিছুই না কিন্তু, জাস্ট লিঙ্ক আপ করা। এখন লিঙ্ক আপ করা, আমি আপনাদের একটা উদাহরণ দেই। আপনারা যখন একটা একটা বাচ্চা যখন জন্ম নেয়, সে কিন্তু তার বাপ মার কাছে থাকে, তাই না? তো বাপ মা যেভাবে শিক্ষা দেবে, সে কিন্তু ওই 3-4 বছর পর্যন্ত ও কিন্তু একেবারে বাইরেই যাচ্ছে না, ও কিন্তু কারো কাছে থাকছে না। ওই মানুষ যতটুকু সময় ওরে নিচ্ছে, ঠিক ততটুকু সময় সে থাকছে মানুষের কাছে, বাকিটা সময় কিন্তু বাপ মার সাথে থাকে। তো বাপ মা ওরে ওই সময় যে শিক্ষাটা দিবে, 5 বছর বয়স পর্যন্ত ও স্কুলে যাওয়ার আগে, ও বন্ধুদের সাথে মেশার আগে বাপ মা যে শিক্ষাটা দিবে, ও কিন্তু সেই শিক্ষাটাই ওর সব থেকে বড় শিক্ষা। ঠিক সেরকমই অফলাইন এসইওটা হচ্ছে আপনার, আপনি যখন আপনার কাছে যখন কোনো একটা ভিডিও বা অডিও বা পিকচার যাই থাকুক না কেন, সেটা যখন আপনার কাছে থাকবে, ওটা অনলাইনে আপলোড করা হয়নি, ঠিক আছে? মনে করেন আপনি অনলাইনে বলতে যে কোনো সোশ্যাল মিডিয়ায় আমরা সবসময় তো আপলোড করি কিসে, ফেসবুকে, নাইলে আহ, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টুইটারে, তাই না? এই সকল জায়গায় কোনো জায়গায় মনে করেন ওটা আপলোড করা হইলো না, আমরা ওটা আপলোড কোথাও করলাম না, না করে ওইটা কিন্তু আমাদের কাছে আছে। মানে ওই ভিডিওটা শুট করে বা যে কোনো ভাবে ওইটা আমাদের কাছে আছে। তো ওইটা অনলাইনে দেওয়ার আগে ওই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনার হাতে। তাহলে আপনার জানতে হবে যে কিভাবে কি করলে ওইটা কোনো কোথাও লিঙ্ক আপ করা নেই, তাইলে আমাদের হাতে যখন আছে সম্পূর্ণ আমরা যেভাবে চাই সেভাবে কিন্তু ওটা কাস্টমাইজ করে নিতে পারবো। তাহলে কিভাবে কি করলে ওই ভিডিওটা বা ওই ইমেজটা অনলাইনে দিলেই ওই সোশ্যাল মিডিয়ার বা গুগলের মনের মতো হবে, এটা কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই না? তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আমরা যেটারই করব, সেটা অফলাইনে আমরা একবার করব, দেন অনলাইনে আপলোড করার পরে তার মনের মতো করে আমরা করে দিব। ঠিক আছে, যে কোনো জিনিস আমরা যখন নিয়ে আসি বাসায়, বাজার থেকে আমরা মনে করেন নিয়ে আসলাম, সেটা যেখান থেকে নিয়ে আসি তার একটা নির্দিষ্ট একটা শেপ থাকে, দেন তারপরে তো আমরা নিজেদের শেপে তৈরি করি। ঠিক সেরকম একটা অনলাইন থেকে জিনিস আমরা একটা অফলাইন থেকে জিনিস যখন আমরা অনলাইনে আপলোড করি, ওই জিনিসটা অবশ্যই অনলাইনে দিলে আমরা যেভাবে এসইও করি, এর আগে আমাদের কাছে থাকতে আমরা একটা ফুলফিল একটা এসইও আমরা করে দেন ওইটা আমরা আপলোড করব। তাই ওইটা আমরা যখন এসইওটা করে আপলোড করব, আপনি আজকের আপনার ছবি আপলোড করার আগে ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, ইউটিউবে কোনো ভিডিও, ফেসবুকে কোনো ছবি বা গুগলে আপনার ছবি আপনি আপলোড করছেন, আপলোড করার আগে আপনি অফলাইন এসইও করে আপলোড করেন, দেখেন সবার আগে আগে আপনার ছবিটা শো করবে, দেন আপনি অনলাইন এসইও করেন। তাহলে প্রথমে আমাদের অফলাইন এসইও করতে হবে। কিভাবে আমাদের অফলাইন এসইও আমরা করতে পারি, সেই বিষয়টা আমরা আজকের একটু দেখার চেষ্টা করব। আমরা সেভাবে একটু দেখার চেষ্টা করব। উম, আমি আমাদের স্ক্রিনশট দিচ্ছি। আমি আগে একটা ছবি আর একটা ভিডিও একটু আলাদা করে নেই, যেটা আমরা একটা
কপি করে আমি আপনাদের ইয়ে দেখছি, একটু ভিডিও একটু ভিডিও আর ইমেজ একটু আমি আলাদা করে নিলাম। আচ্ছা, তাইলে আমরা এটা আলাদা করে নিব। আচ্ছা, আপনাদের কাছে যদি আমি স্ক্রিনটা শেয়ার দিই, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। কিন্তু আপনারা অনেকেই জানেন না কিভাবে ইউটিউবের ভিডিও গুলা ডাউনলোড করতে হয়। দেখেন, আমরা তাইলে ক্রোমে চলে আসলাম। এসে আমরা এখান থেকে লিখবো কি, আমরা এখান থেকে লিখবো ওয়াই টু মেট। ঠিক আছে, ওয়াই টু মেট .com লিখলাম। ওয়াই টু মেট .com লিখলে আমাদের এখানে চলে আসবে। তাইলে আমরা ইউটিউব থেকে একটা ভিডিও আমরা এখানে নিয়ে আসি। যেহেতু আমাদের কাছে কোনো ভিডিও আপাতত নেই, সেরকম ভাবে আমরা একটা ভিডিও এখান থেকে নিয়ে আসি। ছোট একটা ভিডিও নিব আমরা, ছোট্ট একটা ভিডিও। আচ্ছা, আমরা এটা, এই যে ভিডিওটা আমাদের, আমরা এখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করব, করে ওয়াইটুমেটে আসবো, এসে এইখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন এইখানে কতগুলা সাইজে চলে আসছে। আমরা ধরেন সবচেয়ে ভালো সাইজটা আমরা এখান থেকে ডাউনলোড করলাম। আমরা ডাউনলোড করতেছি এটা, এই যে ডাউনলোড। এটা আমি ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, এটা ডাউনলোড হয়ে গেছে। তাইলে এবার আমরা কি করব, এটা একটু কপি করি, এখানে নিয়ে এসে এখানে পেস্ট করলাম। এবার আমরা এসইওটা শুরু করব। তাহলে আমরা এই এই যে ইমেজটা প্রথমে এসইও করি। আমরা এই পাশে প্রথমে লেফট বাটন ক্লিক করলাম মাউসের। দেন আমরা কোথায় যাবো, আমরা প্রপার্টিজে যাব। প্রপার্টিজ যাওয়ার পরে এটা কি, এটা একটা ফুল, তাই না? এখানে আমরা তাইলে কি লিখতে পারি, রোজ। সরি, এটা তো গোলাপ ফুল না, এটা ফ্লাওয়ার দেওয়া হলো। আমরা ফ্লাওয়ার দিলাম। তাইলে আমাদের মেন নামটা এখানে হচ্ছে ফ্লাওয়ার। ঠিক আছে, এখানে আমাদের আর কোনো কিছু চেঞ্জের দরকার নেই।
দেন আমরা সিকিউরিটিতে চলে গেলাম। এখান থেকে ফ্লাওয়ারটা আমরা একটু কপি করে নেই, এটা আমাদের মেন জিনিস, এখানে আমাদের দরকার নেই, এখানে আমাদের এডিট করার দরকার নেই, ডিটেলসে চলে আসলাম। এইখানে এগুলো আমাদের চেঞ্জ করতে হবে। টাইটেলে আমরা কি লিখবো, ওইখানে প্রথমে জেনারেল যে নামটা দিচ্ছি, এখানে টাইটেলে ওই সেম নামটা দেবো। সাবজেক্ট, সাবজেক্টে আমরা কি দেব, দেখেন টাইটেলটা আমরা কি দিচ্ছিলাম, আমি যখন আপনাদের প্রথমে ফেসবুক মার্কেটিং এর ক্লাস দেখাইছিলাম, তখন কিন্তু আমাদের কিভাবে কন্টেন্ট লিখতে হয় এটা কিন্তু আপনাদের আমি দেখাইছিলাম। তো কন্টেন্ট যেভাবে লিখতে হয়, হ্যাঁ, কন্টেন্ট যেভাবে লিখতে হয় এখানেও সেম সিস্টেম। কন্টেন্ট কিভাবে লিখতে হয়, প্রথমে টাইটেল দিতে হয়, দেন সাবটাইটেল দিতে হয়, দেন ডেসক্রিপশন দিতে হয়, তাই না? তো আমরা প্রথমে টাইটেল দিলাম ফ্লাওয়ার, এবার সাবজেক্ট মানে হচ্ছে সাবটাইটেল, এটা আপনাদের মাথায় রাখতে হবে, সাবজেক্ট সাবটাইটেল, ঠিক আছে? তাহলে সাবটাইটেল আমরা কি দেব, একটা সেন্টেন্সে, আসলে সাবটাইটেল লেখার সিস্টেমটা কি, একটা সেন্টেন্সে হবে, একটা সেন্টেন্স, একটা সেন্টেন্সে আমাদের ওই যে মেন বিষয়টা, সম্পূর্ণ বিষয়টা আমাদের বোঝাতে হবে। তাহলে একটা সেন্টেন্সে এখানে কি লেখা যায়, দিস ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, ঠিক আছে? এখানে কিন্তু একটা সেন্টেন্সে আমাদের লিখতে হবে, কোনো দাড়ি কমা পূর্ণচ্ছেদ কিছুই দেওয়া যাবে না। কিন্তু এই যে বিষয়ে আমরা ইমেজটার, এই যে ইমেজটার আমরা এসইও করতেছি, এই ইমেজটার বিষয়ে অবশ্যই একটা সেন্টেন্স আমাদের লেখা লাগবে। দেন রেটিং, রেটিং আমরা অবশ্যই 5 স্টার দেবো, যেহেতু আমাদের নিজেদের জিনিস, আমরা তো 5 স্টার রেটিং অবশ্যই দেবো। দেন ট্যাগ, ট্যাগে আমরা কি দিতে পারি, দেখেন এটা যদি আমাদের গোলাপ ফুলও হয়, মেবি এটা গোলাপ ফুল, গোলাপ ফুল যদি হয় তারপরে আমরা ফ্লাওয়ার দেবো, কেন, আমরা শুধুমাত্র রোজ লিখে মানুষ সার্চ করবে যতটা, তার থেকে কিন্তু ফ্লাওয়ার লিখে বেশি মানুষ সার্চ করবে, তাই না? তো ট্যাগ, ট্যাগে আমরা কি দেব, 5টা ট্যাগ দেব। প্রথমে আমরা যে টাইটেল দিচ্ছি ওইটাই প্রথম ট্যাগ দেব। ট্যাগের ক্ষেত্রে বড় হাতের কোনো অক্ষর দেওয়ার দরকার নেই। তারপর ট্যাগ আমরা কিভাবে দেবো, এখানে কিন্তু আমরা কোনো স্পেস দিব না, ট্যাগ লিখে জাস্ট পাশে একটা ক্লিক করবো তাহলে হয়ে যাবে। দেন আমরা রোজ দিতে পারি, রোজ দিতে পারি। দেখেন ট্যাগের পাশে কিন্তু এই যে এরকম কিন্তু থাকা লাগবে, ঠিক আছে? নাহলে আপনি স্পেস দেবেন তখন কিন্তু কমা হয়ে যাবে। ফ্লাওয়ার দিলাম, দেন রোজ দিলাম, এরপর আর কি দেওয়া যায়, মানুষ কিন্তু বিউটিফুল, দেখছেন এখানে আমরা যে স্পেস দিয়েছি সেই কিন্তু এটা একটু সরে গেছে, বিউটিফুল ফ্লাওয়ার আমরা দিতে পারি। এখানে আমরা কোনো বড় হাতের অক্ষর আমরা এখানে ইউজ করব না। ফ্লাওয়ার রোজ, বিউটিফুল ফ্লাওয়ার, দেন দেন আমরা আর কি দিতে পারি, ফ্লাওয়ার ইমেজ দিতে পারি। মানুষ এগুলো লিখে কিন্তু গুগলে সার্চ করবে, আর আমরা চাই সার্চ করলে যেন আমাদেরটা প্রথমে আসে, তাই না, ফার্স্টে আসে। এরপরে আমরা রেড রোজ দিতে পারি, এরপর আমরা হোয়াইট রোজ দিতে পারি। আমরা কিন্তু এইভাবে অসংখ্য ট্যাগ দিতে পারি। ট্যাগের বিষয়টা কি, ট্যাগ কি জিনিস, যেটা লিখে মানুষ সার্চ করে অনলাইনে সেটারে ট্যাগ বলে। তো ট্যাগ আর কিওয়ার্ড একই জিনিস, কিওয়ার্ড এই বিষয়টা আমরা এসইও এর ক্ষেত্রে খুব ভালোভাবে শিখবো। কিওয়ার্ড রিসার্চ অনেক ক্লাস আছে আমাদের, অনেকগুলো ক্লাস করব। তো আমাদের তাইলে এখানে কিন্তু আমরা শিখে গেলাম রেড রোজ, হোয়াইট রোজ, এভাবে আমরা আরো আরো দিতে পারি। মিনিমাম 5টা দিবেন, ঠিক আছে? তো 6টা দিলাম, আপনারা ভেবে চিন্তে দিবেন। আমরা যদি এটা ফুলের একটা একটা ফুলের ইমেজ, এই ইমেজটারে আমরা এসইও করতেছি, আমরা নিজেদের এসইও করব, সেক্ষেত্রে নিজেদের মতো দিতে হবে, ঠিক আছে? এখানে নাম দিবেন, তো নিজের নাম সম্পর্কে একটু বিস্তারিত লিখবেন। তো আহ, সেটা আপনারা নিজেরা করতে পারবেন, একটা পারলে 1000টা পারা যাবে ইনশাল্লাহ।
কমেন্ট, এখানে আমরা কি লিখতে পারি, ভালো একটা কমেন্ট করতে হবে। তো এই সেন্টেন্সটা অন্তত আপনি লিখবেন, দিস ইজ এ গুড ফ্লাওয়ার, গুড তো হয় না, নাইস বা বিউটিফুল যে কোনো একটা লিখতে পারেন, নাইস দিতে পারেন। কমেন্টটা আসলে অতটা গুরুত্বপূর্ণ না। অথর্স, অথর্স মানে এইটার, এই ছবিটা আর কি যে উঠাইছে, এখানে আপনার নিজের নাম দিতে পারেন, নাইলে আপনি এটাও দিতে পারেন। যেহেতু আমরা এসিও করতেছি ফ্লাওয়ার, এখানে আমরা অথরের জায়গায় ফ্লাওয়ার দিয়ে দিতে পারি। ডেটটা থাক, প্রোগ্রাম নেম এটা দেওয়া লাগবে না, কপিরাইট এখানে অবশ্যই নো লিখবেন। কপিরাইট এখানে কিছু না লিখলে কিন্তু আপনার এসইওটা কমপ্লিট হবে না। নো লিখবেন। ক্যামেরা মেকার, এখানে আপনারা ওই ফুলেরই নাম দিবেন। ঠিক আছে, যেটা আপনারা এসইও করতেছেন ওইটা আপনারা ওইটার নাম দিবেন। এটা আপনার নিজেদের নাম দেওয়া উচিত, কিন্তু আপনারা এখানে ওইটাই নাম দিবেন, তাইলে ওইটা এসইওটা ভালো হবে। মিনিমাম 5টা জায়গায় এই নামটা দিবেন। দেন আমরা এখানে আর কিছু আমাদের করা লাগবে না। এই যে ওকে, তাহলে এই ইমেজটা কিন্তু আমাদের এসইও হয়ে গেছে, ইমেজটা আমাদের এসইও হয়ে গেছে। দেন আমরা এই ভিডিওটা এসইও করব। একই সিস্টেম, আমরা রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে প্রপার্টিজে গেলাম, যে এখান থেকে এই যে নামটা আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে এইটা আমরা কি দিতে পারি, এটা আমরা দিতে পারি, যেহেতু এটা একটা নিউজ, আমরা মনে করেন একটা গানের দিচ্ছি, হ্যাঁ গানের এসইও করতেছি, তো আমরা এখানে লিখি সং, ধরেন এটা বাংলা সং, ঠিক আছে আমরা বাংলা সং লিখলাম। বাংলা সং লিখলাম, এখানে আমাদের আর কিছু চেঞ্জ করার দরকার নেই। দেন সিকিউরিটিতে যে সবগুলো অ্যালাউ করা আছে, ঠিক আছে। ডিটেলসে গেলাম, ডিটেলসে যে টাইটেলে আমরা কি দেব, এই জেনারেলে যেটা দিছিলাম এইটাই আমরা টাইটেলে দেব। সাবটাইটেলে কি দেব, এখানে তাইলে আমরা দিতে পারি কি, বাংলা সং, নাহলে উই লাভ বাংলা সং এটা দিতে পারি। উই লাভ বাংলা সং, দেন রেটিং দেবো, রেটিং দেবো আমরা 5 স্টার রেটিং দিব। দেন আমরা এখানে কি দেব, ট্যাগের ক্ষেত্রে প্রথমে অবশ্যই আমরা বাংলা সং দিব। দেন আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে দিব কি, বাংলা মিউজিক, এখানে তো বড় হাতের দেওয়া যাবে না, বড় হাতের অক্ষর এখানে ট্যাগের ক্ষেত্রে দেওয়া যাবে না, আপনারা কিন্তু একবারও মানা করবে না, কিন্তু দিবেন না কখনো। বাংলা সং, দেন আমরা দিতে পারি বাংলা মিউজিক, বাংলা মিউজিক।
দেন আমরা দিতে পারি বাংলা হিট সং দিতে পারি। দেন আমরা দিতে পারি মিনিমাম 5টা দেবো আমরা। বেঙ্গলি ট্র্যাডিশনাল সং দিতে পারি, যেটা মানুষ লিখে সার্চ করবে কিনা অনেক বড় হয়ে যায়। ট্র্যাডিশনাল সং এটা না দিয়ে লাভ সং দিতে পারি, বাংলা বেঙ্গলি লাভ সং। দেন আমরা যদি একটু বাংলাদেশের বাইরে একটু এসিও করতে যাই, তাহলে আমরা দিতে পারি রোমান্টিক সং দিলাম। এটা কিন্তু আমার এই গানের, এটা কিন্তু কোনো গান না, কিন্তু আপনার গানের উপর বেস করেই কিন্তু এই কিওয়ার্ড গুলো দেওয়া লাগবে, ঠিক আছে, এই ট্যাগ গুলো দেওয়া লাগবে। কারণ এখানে এর সাথে কিন্তু আমাদের কোনো সামঞ্জস্য নেই, কিন্তু এটা আমি একটা গান মনে করছি, ঠিক আছে, গান মনে করে আমি একটা এসিও এসিও করতেছি। নিউজের এসিও আসলে অতটা করা লাগে না, নিউজ চ্যানেলে এসিও অতটা করা লাগে না। বিভিন্ন সং যখন আপনি তৈরি করবেন, আপনি তখন ছোট শর্ট ফিল্ম গুলো তৈরি করবেন, আপনার ইউটিউব চ্যানেল যখন গ্রো করার জন্য আপনার বিভিন্ন ভিডিও আপলোড করবেন, তখন মূলত আপনাদের এই এসইও গুলা করা লাগবে। এই জন্য আমি আপনাদের এই এসইও গুলা দেখাচ্ছি। আপনি একটা সং আপনি এসইও করছেন, সো কিভাবে এসইও করবেন সেটা আমি দেখাচ্ছি। তাহলে আমাদের কিন্তু 5টা হয়ে গেছে। হ্যাঁ, তো এরপরে কমেন্ট আমরা কি করতে পারি, দিস ইজ এ হার্ট টাচিং, হার্ট টাচিং আই লাভ ইট ভেরি মাচ। ঠিক আছে, সুন্দর একটা কমেন্ট কিন্তু এটা হয়েছে। দিস ইজ এ হার্ট টাচিং সং অ্যান্ড আই লাভ ইট ভেরি মাচ। ঠিক আছে, দেন আমরা এখানে কি করতে পারি, এখানে লেন্থ তো অবশ্যই দেওয়া আছে, এই যে এগুলো সবই দেওয়া আছে। আর্টিস্ট, এখানে আপনি আর্টিস্ট আপনার নিজের নামও দিতে পারেন। সব থেকে ভালো হয় এই যেটা নিয়ে আমরা এসইও করতেছি এটা দিলে। আপনি যখন ট্র্যাডিশনাল এভাবে কোনো গান আহ, তৈরি করবেন, নিজে আপনি যদি এটা গেয়ে থাকেন, তাহলে এখানে অবশ্যই আপনার নামটা দিবেন। এয়ার, ইয়ার আমরা দিয়ে দিই 2023, ইয়ারটা আমরা অবশ্যই দিব। এবার এটা কোন ধরনের সং, ঠিক আছে, জেনরি মানে হচ্ছে কোন ধরন, এটা আমরা দিয়ে দিই রোমান্টিক বা লাভ, যে কোনোটা দিতে পারি আমরা। রোমান্টিক সং লিখে দিলাম। ডিরেক্টরস, এখানে আপনি একটা নাম দেবেন, ডিরেক্টরস আপনি হন অবশ্যই আপনার নাম দিবেন। কিন্তু যখন অন্য মানুষের কোনো এসইও করে দিবেন, তখন আপনি এখানে আপনার নাম দেওয়ার দরকার নেই, তার নাম দেওয়ার দরকার নেই, জাস্ট যেটা টাইটেল ওটা দিয়ে দিবেন। প্রত্যেকটা জায়গায় ওটার নাম দিলে খুব সুন্দরভাবে আমাদের এটা এসইও হবে। অথর ইউআরএল, যদি অথরের যদি কোনো ইউআরএল থাকে, প্রমোশন ইউআরএল, কপিরাইটের এখানে আমরা নো লিখে দেব। এটা মেবি কপিরাইট ধরে ফেলছে কিনা, এই জন্য এখানে লেখা জায়গা আসতেছে না। রেটিং অবশ্যই 5 দেব রেটিং, হ্যাঁ, প্যারেন্টাল রেটিং
এখানে দেওয়ার দরকার নেই কিছু। স্টার পার মিনিটস ইনিশিয়াল কি, এখানে ইনিশিয়াল কি আমরা সেট করবো না, এসবগুলো আমাদের হাত দেওয়ার দরকার নেই। এসব জায়গায় হাত দিলে এইটা লক হয়ে যাবে, তখন ওই কি ছাড়া কিন্তু কেউ এটা খুলতে পারবে না। দেন আমরা এটা ওকে করে দিলাম। তাহলে দেখেন, এবার যদি আমরা একটু প্রপার্টিজে যাই, তাহলে কিন্তু আমাদের লেখাগুলো ফুল চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন, এইগুলোর জন্য আপনার এটা ফুল এসইও হয়ে গেল অফলাইন। দেন আপনি যখন ওটা অনলাইনে লিঙ্ক আপ করবেন, অনলাইনে দেওয়া মানে কিন্তু আপনার ভিডিওটাই অনলাইন থেকে দেখতেছে, জাস্ট অনলাইনের সাথে একটা লিঙ্ক আপ করা হয়েছে, ঠিক আছে? এটা সবাই মাথায় রাখবেন, এটা কিন্তু আমরা অফলাইনে একবারে দিয়ে দিই না। যদি অফলাইনে একেবারে দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা আমাদের কাছে আর থাকতো না, তাই না? সো এটা আমাদের অফলাইনের কাছে জাস্ট একটা লিঙ্ক আপ করা হয়েছে। লিঙ্ক থেকে আমরা লিঙ্ক থেকে আমরা আহ, আমরা জাস্ট লিঙ্ক আপ করছি। বন্ধুরা জাস্ট লিঙ্ক থেকে ওটা দেখতে পারবে, লিঙ্কে ক্লিক করে দেখতে পারবে। এই জন্য কিন্তু আমরা যখন ইউটিউবে যাই, তখন কিন্তু আমরা একটার সাথে একটা লিঙ্ক আপ দেখতে পাই। তো এটা আমাদের আজকের অফলাইন এসইও ছিল। আমরা অনলাইন এসইও তে এখন হাত দিব না, এরপরে আমরা ইউটিউব ভিডিও কিভাবে এসইও করতে হয় ওটা দেখানোর পরে আপনারা সবাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার যাদের ইচ্ছা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ভিডিও তৈরি করা শুরু করবেন। ওখান থেকেও কিন্তু এখন অনেকে অনেক বড় হচ্ছে ইউটিউব চ্যানেল করে। তো আপনারা তাহলে যাদের ইচ্ছা এভাবে ভিডিও তৈরি করবেন, অনেকে আমার কাছে মেসেজ দিচ্ছেন যে ভাই আমি ইউটিউব চ্যানেল তৈরি করে মার্কেটিং করতে চাই, ফেসবুক পেজ ক্রিয়েট করে মার্কেটিং করতে চাই, তো তাদের জন্য আমি কিন্তু দ্রুত এই এসইও ক্লাসগুলো শুরু করছি, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে তাহলে আমাদের অফলাইন ক্লাস হয়ে গেল, আজকে বৃহস্পতিবার। আর আগামী দিন উম, আমরা আবার ক্লাস নেব 2-1 ভিতরে, আমি ডেটটা জানিয়ে দেবো। সমস্যা নেই, এই সপ্তাহে একটা ক্লাস মিস গেছে, একটা ক্লাস আমি নিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই এগুলা প্র্যাকটিস করেন। আমি কিন্তু খুব দ্রুত আপনাদের কাজ দিব, কাজ যে করতে পারবেন সে কাজ পাবেন, নাইলে কিন্তু কাজ পাবেন না। আমরা কিন্তু একমাত্র আপনাদের কাজের অফার করতেছি, সরাসরি কাজ দেবো আমরা। আপনারা কাজ করে জমা দিবেন, তাইলে কিন্তু কাজ পাবেন অবশ্যই। এই জন্য সবাই বাসায় হোমওয়ার্ক করবেন, যতটুকু সময় লাগে ততটুকু সময় পাবেন, বেশি করে করার চেষ্টা করবেন। অনলাইনে আপনি যত সময় দেবেন আপনি তত ভালো করতে পারবেন। তো ঠিক আছে সবাই, তাহলে এতদিন যে ক্লাসগুলো হয়েছে প্রত্যেকটি ক্লাসের হোমওয়ার্ক তৈরি করবেন, আমাদের গ্রুপে আপনারা পোস্ট করবেন, তাহলে আমরা বুঝবো যে আপনারা কাজ করছেন, ওখান থেকেও কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। সো সবাই একটু অ্যালার্ট হন, ঠিক আছে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।